শেষ দিকে 12 বলে 38 রান প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। এরপর আবিষ্কার প্রথম 2 বলেই 2 ছক্কা মেরে খেলা জমিয়ে দেন রিঙ্কু সিং, কিন্তু পরের 3 বল ডট খেলে ফেলেন তিনি। এতে শেষ বলে 4 মারলে 16 রান আসে 19তম ওভারে। তাতে শেষ 6 বলে 24 রান প্রয়োজন পড়ে কলকাতা নাইট রাইডার্সের। শেষ ওভারে 20 রানের মার মারেন ভয়ঙ্কর ব্যাটার রিঙ্কু সিং। রবি বিষ্ণয়ের ওভারে শেষ বলে ছক্কা মেরে 20 রান নিয়ে আসেন তিনি। এতে মাত্র 4 রানের জন্য হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। এর আগে জয়ের ভিতটা করে দিলেন 2 ওপেনার মিচেল মার্শ আর এইডেন মার্করাম। তার উপর দাঁড়িয়ে তাণ্ডব চালালেন নিকোলাস পুরান। এই 3 ব্যাটারের 15 ছক্কায় ভর করে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে 3 উইকেটে 238 রানের পাহাড় গড়েছিল লখনৌ সুপার জায়ান্টস। অর্থাৎ কলকাতাকে জিততে হলে করতে হতো 239 রান। এরপর সেই রান করতে নেমে দারুণ শুরু করে কলকাতার ব্যাটাররা। 9 বলে 15 রান করে ডিকক ফিরে গেলে 13 বলে 30 রান করেন সুনীল নারিন। এরপর বিধ্বংসী ব্যাটিংয়ে 50 তুলে নেন কলকাতার আরেক ব্যাটার আজিঙ্কিয়া রাহানে। তিনি আউট হন 35 বলে 61 রান করে। ভেঙ্কটেশ আয়ারও ছিলেন মারমুখী, তিনি করেন 45 রান। শেষ পর্যন্ত কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল 24 বলে 54 রান। তখনও মাঠে ছিলেন ভয়ঙ্কর ব্যাটার আন্দ্রে রাসেল, কিন্তু শার্দুল ঠাকুরের করা প্রথম বলে মিড অফে ডেভিড মিলারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এতে উইকেট হয়ে ফিরে যান তিনি।